হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মিষ্টি আরেকটা ডেজার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি ডেজার্টটা তৈরি করার জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি। হাফ কাপ পরিমাণ আমি এখানে গুঁড়া দুধ দিয়ে নিলাম। আমি এখন দুধটাকে ভালোভাবে বলক উঠিয়ে নিব। দুধটা যখন ভালোভাবে বলক চলে আসছে, এ পর্যায়ে আমি 1/3 কাপ দিয়ে দিলাম সাবুদানা। আমি 1 লিটার দুধটাকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। যেহেতু আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি, আমি লিকুইড দুধটা খুব একটা ঘন করিনি। গুঁড়া দুধটা দেওয়ার পর এমনিতেই ঘন হয়ে এসেছে। আমি কিছুক্ষণ জাল করে এর মধ্যে সাবুদানাটা দিয়ে, যতক্ষণ সাবুদানাটা ফুটে সিদ্ধ না হয়, এটা যখন একটা স্বচ্ছ কালার চলে আসবে সাবুদানাটা, ওই পর্যন্ত আমি ফুটিয়ে নিব। মিষ্টিতে আমি যেহেতু কিছুটা লবণ ব্যবহার করি, এখানে আমি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলাম। 1 চিমটি পরিমাণ লবণ হবে। আমি লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ পর্যন্ত সাবুদানাটা সিদ্ধ না হয়ে আসে। সাবুদানাটা সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি। যেহেতু সাবুদানাটা দেখতে সাদা, এটা যখন সিদ্ধ হয়ে যায় বা ফুটে ওঠে, তখন দেখা যায় এটা পানির মতো একটা স্বচ্ছ কালার হয়ে আসে। আমি ওই পর্যন্ত সাবুদানাটাকে রান্না করে নিব। যখন স্বচ্ছ হয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলো ব্যবহার করে নিব। সাবুদানাটা জাল হতে থাকুক। এর মধ্যে বলে নিচ্ছি, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিবে। দুটো যখন ভালোভাবে বলক উঠে সাবুদানাটা সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। আমি চিনিটাও কিন্তু এ পর্যন্ত ব্যবহার করিনি। যদি প্রথমে চিনিটা ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে সাবুদানাটা সিদ্ধ হতে কিছুটা টাইম লেগে যায়। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে সাবুদানাটাকে ফুটিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো চিনি ব্যবহার করব। আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি, 1/3 কাপ সাবুদানা দিয়েছি। এই যে আমি চেক করে নিচ্ছি সাবুদানাটা স্বচ্ছ হয়ে আসছে কিনা। একদম সম্পূর্ণ সাবুদানাটা সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে আসছে। এর মধ্যে আমি প্রথমে হাফ কাপ পরিমাণ আমি চিনি ব্যবহার করেছি, পরে চেক করে দেখলাম আরও কিছুটা চিনির প্রয়োজন, পরে 1/3 কাপ আবারও ব্যবহার করেছি। এখন আমি ভালোভাবে এটাকে বলক উঠিয়ে নিব। আমি 5 মিনিট মতো বলক উঠিয়ে এর মধ্যে 2 চা চামচ আমি এখানে কাস্টার্ড নিয়ে নিলাম। কাস্টার্ডটাকে আমি ভালোভাবে গুলিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম। কাস্টার্ডটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে দেখা যাবে কাস্টার্ডটা দলা পাকিয়ে যেতে পারে। কাস্টার্ডটা দেওয়ার পর আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাহলে দেখা যাবে একদমই ঘন হয়ে আসবে। আমি কিছুটা লিকুইড ফর্মে এটাকে রেখে দেব। আমি দেখিয়ে দিচ্ছি এটাকে আমি কতটুকু পাতলা রেখেছি। আমি মিডিয়াম আছে এখন চুলার আঁচটা রেখেছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এমন অবস্থায় চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ডেজার্টটার জন্য কিছু ফ্রুট কেটে নিচ্ছি। আমি প্রথমেই আঙুরগুলোকে কেটে নিচ্ছি।
আমি প্রয়োজন মতো সবগুলো ফ্রুট কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আঙ্গুর, আপেল, আমি আনার নিয়েছি। এখন একটি সার্ভিং ডিশে আমি যে রান্না করে রেখেছিলাম ডেজার্টটা সাবুদানার, সেটা এখন নিয়ে নিলাম। এখন সবগুলো ফল দিয়ে এর মধ্যে আমি কলাটাও অ্যাড করে দিব। দুঃখের বিষয় যে আমি যখন সার্ভ করছিলাম এটার মধ্যে আমি আইসক্রিম এবং বরফ ব্যবহার করেছি। কিভাবে আমার ভিডিওর ওই অংশটুকু স্কিপ হয়ে গিয়েছে, আমার একদমই ক্যামেরাতে ছিল না, যার কারণে আমি বাকিটুকু শেয়ার করতে পারিনি। যখন এটা সার্ভ করা হয় তখন অবশ্যই আইসক্রিম এবং বরফ কুচি ব্যবহার করলে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি সবগুলো কেটে ফলগুলো দিয়ে ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো, তারপর আমি সার্ভ করে নিব। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার কোনোভাবেই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। ভিডিওটা দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।